বাবু চলে এসেছে। ওয়ালাইকুম আসসালাম। এসো। আমি পার্টি করেছি। বাবা, কে কে করেছো পার্টি? হ্যাঁ, কে করেছো? ফ্রেন্ডরা মিলে করেছি। ও বাহ, বাবু পড়া হয়ে গেছে আরবি? হ্যাঁ। আচ্ছা চলো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আল্লাহর রহমতে। আমাদের বাড়িতে সব বাচ্চারা খেলতে এসছে। আয়ান, ফারহান, ফাইয়াজ। ফারহান হচ্ছে সাইমা ভাবির ছোট ছেলে, আর এটা হচ্ছে ফেরদৌসি ভাবির ছোট ছেলে ফাইয়াজ। আর আয়ান, তিনজনে মিলে আমাদের বাড়িতে খেলতে এসেছে। ওরা খুব ভালো বন্ধু তিনজনে। আজকে আমার শরীরটাও ঠিক ভালো নেই, কিন্তু সাইমা ভাবি, লাভলি ভাবি দুজনেই বলছে মেটিয়ার ব্রুজ যেতে হবে, কিছু কেনাকাটার আছে। কিন্তু আমি বললাম তো আমি তো যেতে পারবো না, তাই আমি যাব না। কিন্তু সাইমা ভাবি তো ছাড়বেই না, যেতে হবেই হবেই হবে, তোমাকে নিয়েই যাব। তো সেই জন্যে আমি বলছি না আমার রান্না হয়নি, হ্যাঁ, কিন্তু বলছে না তোমাকে যেতেই হবে, কোনো রকমের আমি এক্সকিউজ বা কোনো রকমের কোনো কিছু শুনবো না। তো ঠিক আছে, বাধ্য হয়ে আমাকে যেতে হলো। তো এটা হচ্ছে মেটিয়া ব্রুজের দোকান এইগুলো। তো আমি এই ফার্স্ট টাইম মানে থান থেকে কাপড় কেটে আমরা আর কি পরবো, মানে লাভলি ভাবিরও পরেছে, কিন্তু আমার কিন্তু ফার্স্ট টাইম এটা। তো আমরা তিনজনের সেম ডিজাইনের সেম কাপড় নিলাম, স্যুট নিলাম, মানে পিস থান থেকে কিনে। এবার সেটা কি করব, আমার টেলারেই, আমরা সঙ্গে সঙ্গে পাশেই টেলার ছিল, টেলারেই তৈরি করতে দিয়ে এলাম। তো এই যে টেলারটা দাদাটা ছিলেন, উনি আর কি আমাদের মাপ নিচ্ছিলেন না, আমরা একে অপরেরই মাপ নিচ্ছিলাম লেডিসরা মিলে। ওটাই সুবিধা হবে, বেটার হবে। তো আমরা তৈরি করতে দিয়ে চলে এসেছি। এটা হচ্ছে ল্যাসের দোকান। তো ভ্যারাইটির মানে ল্যাস ছিল, মানে এত ল্যাস ছিল যে আমি কি বলবো, ভীষণ অনেক ধরনের। শুধু ড্রেস এনে ওনাদেরকে দিয়ে দিতে হবে, ওনারা ম্যাচিং করে মানে দিয়ে দেবে ল্যাস। তো এত রকমের ভ্যারাইটি ল্যাস ছিল যে কি বলবো। আপনারা দেখতে পাচ্ছেন ভীষণ একটা ভালো দোকান এটা, এখান থেকে আমাদের মোটামুটি ল্যাস কেনা হয়। আমরা কটনেরও ওড়না কিনেছি, হ্যাঙ্কি কিনেছি, আরও অনেক কিছু কিনেছি, কিন্তু দু হাতে এত পরিমাণে যে আমাদের মানে দুটো হাত মানে ভর্তি ছিল সব কিছু কেনাকাটায়। তো সেইভাবে আমরা মানে বেশি শ্যুট করতে পারিনি। তা আমি বাড়িতে গিয়ে আপনাদেরকে দেখাবো যে আমরা কী কী কিনেছি, কিন্তু দুটো হাত অনেক কিছু কেনা হয়েছে। এখানে একটা মানে সোনার দোকানেও আসা হলো। লাভলি ভাবি আর সাইমা ভাবি নোজপিন নেবে, তো ওনারা দুজনে দুটো নোজপিন নিল। এটা হচ্ছে লাভলি ভাবির স্টার, আর যেটা প্রথমে দেখালাম সেটা হচ্ছে সাইমা ভাবির। দুটোই দুটোই নোজপিন ভীষণ সুন্দর হয়েছে। তো আমি এই হ্যাঙ্কিগুলো নিয়েছি। এগুলো খুব এত সফট যে মানে কি বলবো, খুব সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে হ্যাঙ্কিগুলো। আর যতই হ্যাঙ্কি নিই কিন্তু বারবার সেটা কোথাও না কোথাও গেলে হারিয়ে যায়। আমার ক্ষেত্রে ভীষণভাবে হ্যাঙ্কি হারায়। আপনাদেরও কি হ্যাঙ্কি হারায়? যদি এরকম হয়ে থাকে তাহলে প্লিজ কিন্তু কমেন্ট করে আমাকে জানাবেন। আমার ভীষণভাবে হারায়, ও সেই জন্যে আমার হ্যাঙ্কি লাগেও প্রচুর। এটা খুব হারিয়ে ফেলি আমি মনের মনের অজান্তে। তো এটা হ্যাঙ্কি নিয়েছি, অনেক রকমের লেস নিয়েছি। তো থাকুক লেস, কারণ স্যুট তো সব সময় কেনা হয় না, সারা বছরই কেনা হয়, কোনো না কোনো ড্রেসের সাথে তো লেগে যাবেই। তাই 2-3 রকমের আমি লেসটা কিনে রেখে দিলাম, যখন ইচ্ছে তখন লেগে যাবে, যেটা হোক। তো লেস নিলাম, দুটো কটনের ওড়নাও নিয়েছি হোয়াইটের ওপরে। আমার খুব ভালো লাগে হোয়াইট। হোয়াইট তো মানে কোনো কিছু বলার যাবে না যে হোয়াইটের যে কী মর্যাদা বা কী। হোয়াইটটা খুব সুন্দর। হোয়াইটের দুটো যে ওড়না দুটো নিয়েছিলাম ভীষণ সুন্দর ওড়নাগুলো, আমার খুব পছন্দ হয়েছে হোয়াইট। এখন যেন আমার হোয়াইটের ওপরে বেশি দুর্বলতা চলে এসেছে, ভীষণ ভালো লাগে। এই 3টে লেস নিলাম, কোনো না কোনো ড্রেসে তো লেগে যাবেই, আর ড্রেস তো সবসময় 12 মাসেই ড্রেস কেনা হয়। তো এগুলো নিয়ে রেখে দিলাম। একটা ব্লু ওড়নাও নিয়েছি, কারণ যে ব্লু যে থান কেটে যে ড্রেসটা নিলাম না, তার সাথে ম্যাচিং করে একটা ব্লু ওড়নাও নিয়েছি।
মানে টেলার তৈরি করতে দিলাম যে স্যুটটা, তো তার সাথেই ম্যাচিং করে এই ব্লু কালার ওড়নাটা নিয়েছি। ভীষণ সুন্দর হয়েছে, খুব পছন্দ হয়েছে আমার। এদিকে মুকেশকে আলু পেঁয়াজ ডিমের কথা বলে দিয়েছিলাম, ওরা বাড়িতেই দিয়ে যায়। আমাদের সুবিধা আছে যে আমাদের দোকানে গিয়ে বা বাজার থেকে গিয়েই নিতে হবে এমন কোনো কথা না, ওনাদের বলে দিলেই 2-3টে এখানে গ্রসারি দেখে করো, হ্যাঁ দেখে চলো। সন্ধেবেলা একটু বেরিয়ে পড়লাম কিছু কেনাকাটা করার জন্যে, টুকটাক কিছু কেনাকাটাও করলাম, আর এদিকে বাবুকে একটা আইসক্রিম কিনে দিলাম। আর বাইরে বেরিয়েছি, একটু ফুচকা তো খেতেই হবে, তাই ফুচকা দাদা পাশেই ছিল, ও ফুচকার দাদার দোকানে গিয়ে একটু ফুচকা খেয়ে নিচ্ছি, একদম ঝাল ঝাল করে স্পাইসি ফুচকা। খুব ভালো লাগে এরকম মাঝে মধ্যে ফুচকা খেতে। কেনাকাটা হয়ে গেছে, তো আমরা বাড়ি চলে এসেছি। স্পেন্সারের সামনে একটু বসলাম, কারণ লাভলিভাবে একটু স্পেন্সারে গেল কিছু মেডিসিন নেওয়ার জন্যে। তো ওখানে গিয়ে কিছু মেডিসিন নেবে, আমি আর সাইমা ভাবি এখানে বাইরেটা করে বসে অপেক্ষা করছিলাম। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে, যদি মনে হয় ভিডিওটি একটি লাইক পাওয়ার যোগ্য, তাহলে প্লিজ আমার ভিডিওটাকে একটি লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করবেন, এবং আমার পাশে থাকবেন। তো এখানেই শেষ করছি, এরপরে আসবো নতুন একটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।